বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বালিন্দরের মেধাবী ছাত্র নীলাঞ্জন মণ্ডলের পাশে দাঁড়ালো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আইআইটি রুরকিতে ভর্তি করানোর পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার দুপুরে সুকান্ত মজুমদারের পাশাপাশি বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা নীলাঞ্জনের বাড়ি যান, তার পড়াশোনার ব্যবস্থা করে দেন তারা। অন্যদিকে এদিন সুকান্ত মজুমদার যাওয়ার আগে নীলাঞ্জনের বাড়িতে যান তৃণমূলের নেতৃত্বরা। নীলাঞ্জনের বাড়িতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া, তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। নীলাঞ্জনের পাশে থাকার আশ্বাস তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে তৃণমূল নেতৃত্বরা থাকার সময় নীলাঞ্জনের বাড়িতে গিয়ে পৌঁছায় সুকান্ত মজুমদার। তৃণমূল নেতৃত্বের সঙ্গে সৌজন্যের রাজনীতি করেন মন্ত্রী সুকান্ত মজুমদার, তারাও পাল্টা সৌজন্যতা দেখায়, কথা বলেন মন্ত্রীর সাথে। যদিও সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন এতদিন তারা আসার সময় পাননি, আজ আমি আসবো শুনে হয়তো তাদের বোধ হয়েছে এবং এই ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। সুকান্ত মজুমদার নীলাঞ্জনের ভর্তির ব্যবস্থা আগেই করে দিয়েছেন। আইআইটি জ্যাম পরীক্ষায় অল ইন্ডিয়ায় 126 র্যাঙ্ক করেছে নীলাঞ্জন মণ্ডল। আইআইটি রুরকিতে সুযোগ পেয়েছে, তবে উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অনটন। সামান্য ভাগ চাষির ছেলের চোখে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে, কিন্তু সেই স্বপ্ন কোথাও থমকে যেতে বসেছিল। আগামী 10 তারিখের মধ্যে ভর্তির জন্য লাগবে 55,500 টাকা। দিন আনা দিন খাওয়া, পরিবারে এত টাকা একেবারে আসবে কোথা থেকে, সেই নিয়ে দুশ্চিন্তার দিন কাটাচ্ছিলেন তারা। তবে নীলাঞ্জনের স্বপ্ন পূরণ হতে চলেছে, তার পাশে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার থেকে সাধারণ মানুষজন। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বালিন্দর এলাকার নীলাঞ্জন মণ্ডল তার নাম। সেই ছেলেটি ছোট থেকেই মেধাবী। প্রাইমারি থেকে হাই স্কুল দ্বিতীয় কোনো দিনই হয়নি কোনো পরীক্ষায়। স্কুলের ফার্স্ট বয় হিসেবেই পরিচিত ছিল নীলাঞ্জন। মাধ্যমিকে সে মালঞ্চা ZMRM হাই স্কুল থেকে পাশ করেছে। তারপর উচ্চ মাধ্যমিক বালুরঘাট হাই স্কুল থেকে পাশ করেছে 90% নম্বর নিয়ে। এরপর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে জিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। গত ফেব্রুয়ারি মাসে আইআইটি জ্যাম পরীক্ষায় বসেছিল নীলাঞ্জন। মার্চ মাসে পরীক্ষার ফলাফল বেরোয়, ভর্তি তারিখ গত মাসের শেষে জানানো হয়। আগামী দিনে বিজ্ঞানী হতে চায় নীলাঞ্জন, তার বাবা মাও একই আশা। নীলাঞ্জনের বাবা যোগেশ মণ্ডল অল্প জমি থাকলেও অন্যের জমিতে চাষবাস করেন, আবার মাঠে শ্রমিকের কাজও করেন। মা জয়ন্তী বর্মন মণ্ডল পেশায় গৃহকর্মী। শোবার জন্য রয়েছে টিনের ছাউনি দেওয়া মাটির একমাত্র ঘর, সেই ঘরও দিন দিন ভেঙে যাচ্ছে। পাননি সরকারি ঘর। দিন আনা দিন খাওয়া সংসারে একমাত্র সন্তান নীলাঞ্জন, তাকে নিয়ে গর্বিত তার বাবা মা থেকে এলাকাবাসী। কেমন লাগছে তোমার পাশে? তোমার যে সমস্যা ছিল সেই সমস্যাটা কি সমাধান হলো? কেমন লাগছে তোমার? হ্যাঁ, এখন ভালো লাগছে। এখন মানে যেটা সমস্যা ছিল ওটা আশা করি এখন আর ওটা নেই, তো এখন একটু হালকা লাগছে। কে ভর্তির ব্যবস্থা করলো তোমার? ভর্তির ব্যবস্থা আমি নামটা তুলবো। আমার একটা মালঞ্চায় বাড়ি, তো দুলাল বর্মন, তো ওনাকে আমি বলেছিলাম ব্যাপারে, তো যা মানে করার যেখানে মানে সব কিছু দাদাই করেছে, মানে এর সঙ্গে দেখা করা, যোগাযোগ করা, তো সব দাদা না থাকলে হয়তো কিভাবে তোমার হেল্প করলো? আমার যে অ্যাডমিশনে যে সমস্যাটা ছিল, তো ওটা মিটে গেছে। ওটা উনি ব্যবস্থা করে দিয়েছেন। আগামী দিনকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, আশা দিয়েছি। আর এখন কি তাহলে চিন্তামুক্ত? হ্যাঁ, এখন একটু মানে তোমার কি সমস্যা হচ্ছিল? মানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছিল? আর্থিক সমস্যাটাই মেন। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে আর মাস মনে তো হয় না, আর অন্য কোনো সমস্যা যে মানে যে যতই বলুক যে। কত টাকা মতো তোমার সমস্যা হচ্ছিল? ভর্তিতে কত টাকা লাগে? এক বছরের ফিস কত? 55,500 টাকা। হ্যাঁ, মানে হ্যাঁ, অ্যাডমিশন ফিস 55,500। তো ওটা নিয়ে একটু ইয়েতে ছিলাম,
বুঝতে পারছিলাম বাড়ি থেকে হওয়া পসিবল না। আর সেটা মিটেছে। হ্যাঁ, সেটা। কি নাম তোমার? আমার নাম নীলাঞ্জন মণ্ডল। ছেলেকে ভর্তি করাবেন কি করে একটা চিন্তায় ছিলেন, সেই চিন্তা কি দুশ্চিন্তা কি কাটলো আজকে? হ্যাঁ, সেই চিন্তা কাটলো, কারণ ডক্টর সুকান্ত মজুমদার ভরসা দিয়ে গেলেন যে ভর্তির জন্য যা কিছু খরচা বা যা কিছু সুব্যবস্থা করবেন উনি। তাহলে এখন কি দুশ্চিন্তা কাটলো কিছু? হ্যাঁ, দুশ্চিন্তা কাটলো। কেমন লাগছে এখন? ভালো লাগছে। উনি আর কি কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন যে ভবিষ্যতে আরও যদি কোনো সমস্যা হয় সমস্ত রকম শিক্ষার যাবতীয় সব কিছু উনি সুব্যবস্থা করবেন। তৃণমূল নেতারাও এসেছিল, তারা কি এরকম আশ্বাস দিল? তারা বলল যে দেখি, চেষ্টা করবো, আমরাও যতটা পারি আমরা সহযোগিতা করব, পাশে থাকার আশ্বাস ওরাও আশা দিয়েছে। আপনার নামটা কি? আমার নাম যোগেশ মণ্ডল। আপনি আসার আগে আগেই তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা এখানে এসেছিলেন, তারা যাওয়ার পথে যেটা বলে গেলেন যে পাশে দাঁড়ায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি যারা আসে তারা দাঁড়ানোর নাম করে কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়ায় না। কি বলবেন? দেখুন, এতদিন আমি আসবো বলেই তারা এতদিন সময় পাননি, আজকে আসার সময় পেয়েছেন। তারা এতদিন তারা জানতেন না যে এই ছেলেটি এত ভালো রেজাল্ট করেছে, অথচ এর আগে এই ছেলেটি বাবা আমার সাথে গিয়ে কথা বলা, দুলাল বাবুর মাধ্যমে যোগাযোগ হওয়া, সমস্ত কিছু তো আমিই করেছি। ওনারা পাশে কি পাঁচবালিশ হয়ে দাঁড়াবেন না কীভাবে দাঁড়াবেন আমি বুঝতে পারছি না। এই যে 55,500 টাকা যে অ্যাডমিশন ইয়েতে লাগবে, সেটা তো আমার তরফ থেকে ব্যবস্থা হচ্ছে, আমার মন্ত্রণালয় থেকেই হচ্ছে। পাশে তো আমরাই আছি। কিছু লোক পলিটিক্স ছাড়া কিছু বোঝেন না, তাদের মানুষের সাথে তাদের পাশে দাঁড়ানোর কোনো ইয়ে নেই। আজকে যদি পাশে দাঁড়াতেই হয় তো তাকে হেল্প করে দাঁড়াতে হবে না। আপনার আসার কথা শুনে কি না, তাহলে এতদিন আসেননি কেন? আজকে আমি এলাম বলে ওনারা এলেন। হ্যাঁ, তাও আমার ঠিক আসার ঠিক আগে সাংবাদিক বন্ধুদের মধ্যে থেকে কেউ খবর দিয়েছে আমার কাছে, সে খবর আছে, কি খবর দিয়েছে, এবং একজন সাংবাদিক বুদ্ধিও দিয়েছে যে যান ঘুরে আসুন, সেটাও খবর আছে আমার কাছে। কি কি করলেন? বিষয়টা হচ্ছে খুব ভালো একটা খবর, আনন্দের খবর। আমাদের এই নীলাঞ্জন মণ্ডল, ও আমাদের এই জেলা থেকে আইআইটিতে অল ইন্ডিয়া বেস যে এক্সাম, সেখানেও 126 র্যাঙ্ক করেছে। তো খুব ভালো লাগছে যে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তার। যদিও আর্থিক যে পরিস্থিতিটা সেই পরিবারের, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তাদের পরিবারের কি অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে খবরটা পাওয়ার সাথে সাথেই আমরা এখানে দল তৃণমূল কংগ্রেসগতভাবে এবং প্রশাসনগতভাবে আমি নিজে যেমন চেয়ারম্যান বালুরঘাট মিউনিসিপ্যালিটি, তেমনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, আরটিও বোর্ডের মেম্বার আছেন, এবং আমাদের আরও অনেক নেতৃত্ব, স্নেহতা হেমব্রম মহিলা নেতৃত্ব আছেন। আমরা তার পাশে দাঁড়ালাম, আমরা সেই পরিবারের পাশে, এবং তাদেরকে আশ্বস্ত করলাম যে আগামী ভবিষ্যৎ জীবনের পড়াশুনোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আমরা সর্বতোভাবে সবসময় তার পাশে থাকবো এবং সেই জায়গাতে কোনো অসুবিধা হবে না। যেটা এই আশ্বস্ত যেমন তাদেরকে আমরা করলাম, পাশাপাশি নীলাঞ্জনকে বললাম তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে। তিনি যেভাবে আমাদের এই জেলাকে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে চিনিয়েছে, জানিয়েছে শিক্ষার জগতে, ও আরও এগিয়ে যাক, ওর যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হোক, এবং শুধু তাকে পড়াশোনাকে নিয়ে চিন্তা আমরা করতে বললাম। সর্বতোভাবে আমরা সবসময় যেমন আর্থিকভাবে তেমনি পাশাপাশি ফিজিক্যালি মানসিকভাবে সবসময় তাদের পাশে আছি। তার পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সেটা আমরা যেমন তাদেরকে আশ্বস্ত করলাম, এবং পাশাপাশি আমরা এটা চেষ্টা করছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে পৌঁছতে। কারণ এই এত বড় একটা প্রতিভা, সেই প্রতিভা আর্থিক কারণে লুপ্ত হবে সেটা কখনো আমরা হতে দেবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব রকমভাবে সমস্ত রকম প্রতিশ্রুতি এবং যা যা আমাদের দিক থেকে করণীয় ছিল, তার পরিবারের সঙ্গে কথা বলে, তাদের যারা গার্জিয়ান রয়েছেন, তার বাবা মা যেমন রয়েছেন, তার কাকা রয়েছেন, তাদেরকে সমস্ত রকমভাবেই আমরা বলে এসেছি। সব রকমভাবে আমরা চেষ্টা করছি সাধ্যমতো ওই পরিবারের পাশে থাকার। সাংসদও এসছেন? সাংসদও এসেছেন? আমি দেখলাম যে উনি এসছেন। আমরা অলরেডি সেই পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং সেই পরিবারের পাশে সমস্ত রকমভাবেই যা যা করার সমস্ত ব্যবস্থাটাই আমরা করে রেখেছি। হয়তো উনি খবরটা শুনেছেন পরে, তো যাই হোক আমাদের পরে উনিও এসছেন। তো স্বাভাবিক, এখানে আসবেন অনেক মানুষই আসবেন, অনেক সমাজসেবী আসবেন। তো স্বাভাবিকভাবে আমরা দল তৃণমূল কংগ্রেসগতভাবে এবং প্রশাসনগতভাবে আমাদের যেটা দায়িত্ব ছিল, আমাদের এখানকার লোকাল যারা নেতৃত্ব ছিল, তারা সব সময় তাদের পাশে আমরা আছি। তো এর আগেও আমরা দেখেছি কামারপাড়ায় একজন প্রতিবন্ধী একজন, ওনার নাম সম্ভবত ছাত্রী পায়েল, সেও বড় একটা গর্বের বিষয়। তো সেখানেও দেখেছিলাম অনেকেই এসছিলেন, গিয়েছিলেন, ছবি তুলেছিলেন, কিন্তু তাকে কিন্তু কেউ কোনো কিছু করেননি। করেছি কিন্তু আমরাই তৃণমূল কংগ্রেসগতভাবে করেছি, এবং পৌরসভা চেয়ারম্যানগত হিসেবে আমার যতটুকু সাধ্যমতো চেষ্টা করার সেটা আমরা তার পাশে করেছিলাম। এর আগেও এই ধরনেরও ইতিহাস রয়েছে। ধন্যবাদ।